ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে উসমান হাদিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয়। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলে, এখানে সকল রাজনৈতিক দল, তো রাজনীতির মাঠটা নতুনদের জন্য এখনো মসৃণ না। রাজনীতিটা আর বিপ্লবটা এটা একরকম না। হাদি ভাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনি যেখানে লড়তে চান এই আসনে পা শক্ত করে দাঁড়িয়ে আছে অনেক রাজনীতিবিদ আছে, এক দলের না, অনেক রাজনীতিবিদরা 50 বছর ধরে পা শক্ত করে দাঁড়ায় আছে। সেখানে আপনি কি করতেছেন? আপনার পায়ের নিচের মাটি এখনো শক্ত না, কিন্তু আপনি মেরুদণ্ড শক্ত করে দাঁড়ায় আছেন। পার্থক্যটা এখানে হয়ে যাবে। আপনি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। হাদি ভাই জনপ্রিয়তা দেখে কিছু নেতার লেগে গেল স্বার্থে টান। তাই তো হাদি ভাইকে ফিল্ম স্টাইলে করলো আঘাত। আল্লাহর কাছে দোয়া করি সেই হাদি ভাইয়ের অগ্নিঝরা বক্তব্য আমাদের কাছে আবার আসুক। আমরা সবাই সেই হাদি ভাইয়ের অগ্নিঝরা বক্তব্য এখনো শুনতে চাই।